অন্য কাউকে বড় রাজনৈতিক দলের কোনো নেতাকে বাছাই না করে, ঠিক আছে, বড় দলের কোনো বড় যাদের নেতাকর্মী আছে, যাদের সংগঠন আছে, তাদেরকে বাছাই না করে এই ছোট্ট একটা ছেলে যে একা একাই চলতো, তাকে বাছাই করার কারণ কি? কেন তার ভয়েসের যে যুক্তি ছিল, তার জ্ঞানের যে সক্ষমতা থেকে যে সে তর্ক বিতর্ক করতো, এবং তার জায়গা থেকে যে তাকে কেনা যেত না তার সততা এবং ন্যায়পরায়ণতার কারণে, এইটাই কারণেই সে আসলে হুমকি হয়ে উঠেছিল। তো আমাদের এটার সমাধান কি? তাৎক্ষণিক কোনো সমাধান নেই। দীর্ঘমেয়াদে আমাদের নিঃশ্বাস এবং দম ধরে রাখতে হবে। আমরা যেমন ছোটোবেলায় কিতকিত খেলার সময় নিঃশ্বাস ধরে রাখতাম, দম ধরে রাখতাম, বাংলার মুসলমানদেরকে শিখতে হবে যে আমরা কীভাবে 50 বছরের প্ল্যান নিয়ে নিঃশ্বাস ধরে রেখে কাজ করব, যেটা আসলে ওসমান হাদি শুরু করেছিল। সেটা হচ্ছে যে ওই মানের জ্ঞান অর্জন করা, ওই মানের তর্ক বিতর্ক শিখা, ওই মানের স্কিল ডেভেলপ করা, আমাদের শত্রুরা কিভাবে আমাদের সাথে শত্রুতা করে, কোন ওয়ার্ড কোন শব্দ ব্যবহার করে, কোন ফ্রেমিংয়ের মাধ্যমে তারা আমাদের সাথে খেলে, ঠিক আছে, এবং আমাদেরকে দেওয়ালে, আমাদের পিঠটা দেওয়ালে ঠেকিয়ে দেয় এবং আমাদেরকে মেইন স্ট্রিম থেকে আউট করে দেয়, কোন শব্দগুলো ব্যবহার করে, কোন বাক্যগুলো ব্যবহার করে, এই ফ্রেমিংগুলো শিখা এবং সেটাকে পাল্টা কাউন্টার দেওয়ার জন্য যুক্তি এবং তর্ক তৈরি করা এবং সেই যথোপযুক্ত জায়গায় সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার সাথে তুলে ধরা, বিক্রি না হওয়া।